অতঃপর বান্দা তাকবীর বলতে বলতে সিজদায় লুটিয়ে পড়বে। প্রতিটি অঙ্গকেই এই ইবাদতে শামিল করবে। আল্লাহর সম্মুখে কপাল রাখবে, মাটির সাথে চেহারা লাগাবে, নাক ধূলি ধূসরিত করবে। মানুষের অঙ্গসমূহের মধ্যে চেহারা হলো সর্বোচ্চ সম্মানের। সেটাকে সর্বস্রষ্টার সম্মুখে বিছিয়ে দেবে, বিশেষ করে হৃদয়। এছাড়া চেহারার সাথে সাথে অন্তরকেও সিজদা করাবে। মনে রাখতে হবে, অন্তর ও অঙ্গসমূহের মাধ্যমে সর্বোচ্চ সম্মান প্রকাশের নামই সিজদা। তাই দেহ যেভাবে আল্লাহকে সিজদা করে, তদ্রূপ অন্তরকেও তার প্রতিপালকের সামনে সিজদাবনত করবে। আর একই সাথে সিজদাবনত করবে নাক, মুখ, হাত, হাঁটু, মাথা ও পা। আর সিজদারত অবস্থায় উরু পায়ের গোড়ালির উপরের অংশ থেকে পৃথক রাখবে। একইভাবে পেট উরু থেকে বাহু তার পার্শ্ব থেকে পৃথক রাখবে, যাতে প্রতিটা অঙ্গ থেকে পৃথক পৃথক ইবাদত প্রকাশ পায়। বান্দা নিজেকে হীন, নীচ, তুচ্ছ, ভুখানাঙ্গা, ভিক্ষুকের মতো পেশ করবে। অহংকার ও অহমিকা ধুলোয় মিশিয়ে দেবে। তার বড়ত্বের সামনে নিজের অসহায়ত্ব, ইজ্জতের সামনে নিজের সম্মানহীনতা ফুটিয়ে তুলবে। মালিকের সামনে একজন দাসের দাসত্ব প্রকাশের সর্বোচ্চ মাধ্যম হল এই সিজদা। এর মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজের দ্বারা বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় সেটা হলো সিজদা। সালাত আদায়কারীর সিজদা যখন পূর্ণ খুশুখুর সাথে হবে, তখন এই এক সিজদায় কিয়ামত পর্যন্ত কাটিয়ে দেওয়া সম্ভব। একবার সাহল ইবনু আবদুল্লাহ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হৃদয়ও কি সিজদা করে? তিনি বলেছিলেন, অবশ্যই। আল্লাহর কসম, কেউ যদি খুশুখুর সাথে সিজদা করার মজা পেয়ে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত সে আর তার মাথা তুলতেই চাইত না। এই সিজদার রহস্য হল অন্তরের অহমিকা মিটিয়ে দেওয়া, নিজেকে ছোট ও তুচ্ছ জ্ঞান করা, বিনয় ও নম্রতা প্রকাশ করা, লোকালয়ে বা লোকশূন্যে সর্বাবস্থায় সকল স্থানে আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে চালু রাখা।